নমস্কার বন্ধুরা। আমরা অনেক দিন ধরে মালয়েশিয়া ট্রিপ প্ল্যান করছিলাম, কিন্তু কোনোভাবে হচ্ছিল না। তো এইবারে ফাইনালি আমরা মালয়েশিয়া ট্রিপটা কমপ্লিট করেছি। 6th অক্টোবর থেকে 11th অক্টোবর, 3 নাইটস লঙ্কাওই আর 2 নাইটস কেএল। তো সেটা নিয়ে এই ব্লগটা। তো আপনাকে সব ডিটেলসগুলো জানাবো, ইনক্লুডিং দ্য কস্ট। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম। প্ল্যানিং থেকে পুরো রুট, ট্রাভেল রুট, আমরা কি কি নিয়েছিলাম, কোথায় কোথায় গেছি, সেগুলো সবই জানাবো। লেটস সি, লেটস মুভ আহেড। আমাদের প্ল্যানিং স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড জুন জুলাই নাগাদ। অগস্টে আমরা মিট করেছিলাম এই সেকেন্ড ব্রিজের কাছে, প্রিন্সেপ ঘাটে। অ্যান্ড তারপর ফাইনালি আমরা বাকি হোটেলগুলো বুক করেছিলাম। তার আগে আমরা জুন জুলাই মাসেই আমরা একটা ফ্লাইট টিকিট বুক করে নিয়েছিলাম। আর হোটেল তখনও আমরা প্ল্যান করিনি, কিন্তু হোটেলের ডিটেলসগুলো আমরা জানাচ্ছি পরে। বাট লেটস স্টার্ট উইথ দ্য প্ল্যান। আমরা কোথায় কোথায় যাব না যাব সেটা আপনাকে দেখিয়ে দিই। আর জানিয়ে রাখি, আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, গৌতম, দীপানিতা, গুগল, আর আমি, চৈতা আর সৌরভ। তো দুটো ফ্যামিলি। অ্যান্ড আমার গৌতম দীপানিতার ব্লগে আপনি দেখতে পাবেন আরো অনেক ট্রিপ আমরা করেছি একসঙ্গে। বাট দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ যেটা আমরা একসঙ্গে করছি। আমরা শনিবার রাত্রিরে স্টার্ট করেছিলাম কুয়ালালামপুরের জন্য, কলকাতা থেকে। ওটা 4 ঘন্টা লাগলো। সকালে অ্যারাউন্ড 7:30 নাগাদ পৌঁছেছিলাম লোকাল টাইম কুয়ালালামপুরের। ওর লোকাল টাইমটা অ্যারাউন্ড 2-2.5 ঘন্টা এগিয়ে আছে কুয়ালালামপুর, ইন্ডিয়ার চেয়ে। সো তারপরে কুয়ালালামপুরে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করলাম করে, তারপর আবার লাঙ্কাওয়ে ফ্লাইট ধরলাম। লাঙ্কাওয়ে ফ্লাইটটা 1 ঘন্টা লাগলো। লাঙ্কাওয়ে ফ্লাইট পৌঁছে তারপর আমরা এখানে সেলফ ড্রাইভ কারটা হ্যান্ড ওভার নিলাম। হ্যান্ড ওভার নিয়ে তারপর এখানে লোকাল সাইট সিইং আরো দুদিন ছিলাম। লোকাল সাইট সিইং করে আমরা কুয়ালালামপুর ব্যাক করলাম, সেম ফ্লাইট, অল উইথ এয়ার এশিয়া। অ্যান্ড কুয়ালালামপুরে আমরা আরো দুদিন থেকে তারপর ব্যাক টু কলকাতা। সো আমরা শনিবার স্টার্ট করেছি, আবার নেক্সট শনিবার ভোরবেলা পৌঁছে গেছি ব্যাক টু ইন্ডিয়া। আমাদের ডিটেল ট্রিপ প্ল্যানটা রইল সামনে, আপনারা গো থ্রু করতে পারেন। এই ট্যুর প্ল্যানটা আমরা নিজেরাই করেছি, আফটার সিইং অল দ্য ব্লগস উইচ আর অ্যাভেলেবল অন ইউটিউব। আর বিভিন্ন আমাদের যারা বন্ধুরা আছে, যারা লাঙ্কাওয়ে বা মালয়েশিয়া গেছে, তাদের থেকে ইনপুট নিয়ে আমরা নিজেরাই প্ল্যান করি অ্যান্ড নিজেরাই করি। আমরা যেখানে যাই সেটা নিজেরাই এই ব্লগ দেখে, ইউটিউব দেখে, গুগল করে সব বুকিং, হোটেল, ভিসা, এভরিথিং, মোস্ট অফ দ্য থিংস আমরা ডিটেলসে পেয়ে যাই। অ্যান্ড এই খরচাগুলো অনেক কম হয়। অন্য যে ট্যুর অপারেটর আছে, যেগুলো ব্র্যান্ডেড ট্যুর অপারেটর আছে, তাদের চেয়ে অনেক কমে আমাদের ঘোরা হয়ে যায়। তো দেখতে থাকুন, এরপরে আমরা আমি ট্রিপ কস্টটা শেয়ার করব। এই ডিটেল আইটিনারিটা আপনি দেখে দেখে রাখতে পারেন। আরো কিছু জায়গা ছিল যেটা আমাদের ভিজিট করার প্ল্যান ছিল, বাট সেগুলো আনফর্চুনেটলি হয়নি ডিউ টু দ্য ল্যাক অফ টাইম। আরো 2-3 দিন হলে সেটা আরামসে কভার করা যেত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার ফ্যামিলি খরচা হয়েছে অ্যারাউন্ড 1,77,000 করে। 1,78,000 মোটামুটি চলে আসে, ইনক্লুডিং এক্সট্রা খরচা, যেগুলো ফর এক্সাম্পল কিছু সুভিনিয়ার বাই করেছি, সেগুলো কস্টিং নিয়ে। সবচেয়ে বেশি কস্টিং হয়েছে ফ্লাইটে। ফ্লাইটে আপনাদের 87,746 অ্যারাউন্ড খরচা হয়েছে ফর 3 পিপল। আর লাঙ্কাওয়েতে আমাদের খাওয়া দাওয়া আর হোটেল ভাড়া নিয়ে আমাদের মোটামুটি 35,000 বা 36,000 ধরুন, 36,000 খরচা হয়েছে। আর হোটেল আমাদের সব মিলিয়ে, ইনক্লুডিং লাঙ্কাওয়ে আর কেএল, আমাদের 14, ওই 14,500 মতো খরচা হয়েছে।
আর খাবার দাবারও সেরকমই খরচা হয়েছে। কুয়ালালামপুরে আমাদের 10,000-এর মতো খরচা হয়েছে। ট্রান্সপোর্টেশনে আমাদের সেলফ ড্রাইভ গাড়ি ছিল, আর আমরা কুয়ালালামপুরে লোকাল ট্রান্সপোর্টের আর ট্যাক্সি গ্র্যাবের থ্রু দিয়ে বুক করে আমরা ঘুরে বেরিয়েছি। মনোরেল ছিল, মনোরেলটা ওয়াকিং ডিস্টেন্স ছিল, তো আমরা হেঁটেই মনোরেল ধরেছি। আর যেখানে গেছি মনোরেল আর ট্যাক্সির থ্রু দিয়ে। আর হাবিজাবি যে খরচাগুলো করেছি সেটা হচ্ছে এই সুভিনিয়ার বা কিছু কেনা হয়েছে। স্কাই ব্রিজে বা কেএল টাওয়ারে আপনাদের যে ছবি তুলে দেয় ওরা উইথ ব্যাক পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে আপনাদের যে ছবিগুলো তুলে দেয়, সেই ছবিগুলো বা প্রিন্ট করার জন্য যা খরচা হয়েছে সেগুলো নিয়ে আমাদের অ্যারাউন্ড 5,100 টাকা পার হেড খরচা হয়েছে। সো বিভিন্ন ক্যাটেগরিটা রইলো। আর আমরা এখান থেকে কিছু around 2,500 ringgit নিয়ে গেছিলাম। তো দ্যাট উইল বি around 50,000 ইন্ডিয়ান কারেন্সি। অক্টোবরে যা রেট ছিল around 20 Indian rupees equal to 1 Malaysian ringgit. But having said that, একটা জিনিস আমাদের অসুবিধা হয়েছে যে ফরেক্স কার্ড আমরা কিছু নিয়ে যেতে পারিনি, কারণ তো ইউএসডি তে আমরা নিয়ে যেতে পারতাম, কিন্তু আবার ইউএসডি টু এমআইআর আবার ওইখানে কনভার্সন চার্জ লাগতে পারতো। তাই জন্য আমরা ইউএসডি নিয়ে যাইনি, ইউএসডি ফরেক্সে ভরে নিয়ে যাইনি। জানি না কেন বা এখনো ফরেক্স কার্ড সাপোর্ট করে না, বাট কারেন্সি ইজ ইজিলি অ্যাভেলেবল। আপনারা ইন্ডিয়ান মিউজিয়ামের পাশে আপনার ফরেক্স কালেক্ট করতে পারেন। আমরা দেশপ্রিয় পার্কের কাছে এক জায়গা থেকে রেট ভালো পেয়েছিলাম, ওইখান থেকে কালেক্ট করেছিলাম ফরেক্সটা। তো এবার আমরা ডিটেলসে যাব, কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি, কি কি ট্রাভেল করেছি, সব ছবি দিয়ে পরে আপনারা দেখতে থাকুন। আমরা 5th অক্টোবর স্টার্ট করেছিলাম বাড়ি থেকে। ফ্লাইট ছিল 9টার পরে। সো ইউ ক্যান কনসিডার দ্যাট উই স্টার্টেড অন 6th অক্টোবর on Sunday. KL এয়ারপোর্ট পৌঁছে আমরা ইমিগ্রেশন ফর্মালিটিস কমপ্লিট করলাম, and it was a quick one. Then we moved towards the domestic terminal for the Langkawi flight.
লাঙ্কাওই এয়ারপোর্টে নেমে আমরা কার হ্যান্ড ওভারটা নিলাম। কার হ্যান্ড ওভারের কি কি চেক করতে হবে সেটা বলে দিই। আপনার এক্সটার্নাল বডি চেক আপ, ইন্টারনাল কার চেক আপ, ওই সবগুলো চেক আপ করে আপনার কিলোমিটারটা নোট ডাউন করে নেবেন। আর এখানে ইন্ডিয়ান লাইসেন্সটা ভ্যালিড, সো ওরা ছবি তুলে নেবে ইন্ডিয়ান লাইসেন্সে, and they will hand over the keys and give you the details, কোথায় কি কালেক্ট করতে হবে আর কত কোথায় পার্কিং হবে, পার্কিং ফিস কত সেই অ্যামাউন্টটা বলে দেবো। আর অ্যাপ যেটা থেকে আপনার লাঙ্কাওইতে আফটার টেকিং হ্যান্ড ওভার আমরা হোটেলে গেলাম। হোটেলটা খুব সুন্দর।